অন্যায় ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে আমি লড়বো। ব্যারিস্টার সুময় যদি নির্দোষ হয় আটকে রাখার সুযোগ নাই, ঠিক কিনা? আপনার কি আমার প্রতি বিশ্বাস আছে? আমাকে বিশ্বাস করবেন। আশা করছি আল্লাহ যদি আপনাদের দোয়া এবং সমর্থনে আমাকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনাদের সকল চাহিদা, সকল প্রয়োজন ইনশাআল্লাহ আমি শতভাগ পূরণ করার চেষ্টা করব। আমি কথা বলবো কম, কাজে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তবে একটা মানুষ ছিল, ব্যারিস্টার সুমন ভাই। উনি হলে আমার বন্ধু মানুষ, আমার ভাই মানুষ। এই জন্য আমি ওই দিনও বলেছি, আজকেও বলি যে মিথ্যা মামলায় যাদেরকে জড়ানো হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেয়, অন্যায় ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে আমি লড়বো। ব্যারিস্টার সুময় যদি নির্দোষ হয় আটকে রাখার সুযোগ নাই, ঠিক কিনা? আপনার কি আমার প্রতি বিশ্বাস আছে? আমাকে বিশ্বাস করবেন। আশা করছি আল্লাহ যদি আপনাদের দোয়া এবং সমর্থনে আমাকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনাদের সকল চাহিদা, সকল প্রয়োজন ইনশাআল্লাহ আমি শতভাগ পূরণ করার চেষ্টা করব। আমার মনে হয় আপনারা রাত হয়েছে তো, আজকে আমার প্রচারণা শেষ এবং শেষ সময় আপনারা যাচ্ছি, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না? আশা করি আমাদের শেষটা যেন ভালোই হয়। মোমবাতির জোয়ার উঠছে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা আগে আমার দেখলে তাহিরুজের জায়গা, এখন কয় কি জানেননি, মোমবাতির জায়গা। বোঝা গেল মোমবাতি প্রতীকটা একটা মানে জাতীয় প্রতীকে পরিণত হয়ে গেছে, আকর্ষণীয় নাম হয়ে গেছে, ঠিক না? তো আপনারা মা বোনরা যারা আছেন, সত্যের লক্ষ্যে, হকের লক্ষ্যে, সমাজের উন্নয়নে আপনারা সবাই আমার মোমবাতি মার্কে ভোট দিবেন। আর আমাকে আপনারা তো এভাবে যে দেখছেন, আমি খুব কম কারণে রাজনীতি আসি নাই। দেশটা বেশি ভালো না, দেশের মানুষগুলা নিরাপদে ঘুমাতে পারে না। দেশের রাজনীতি কেমন এসে জানেন, যে ক্ষমতায় আসে তার সব কোর্ট কাছারি, আর যে ক্ষমতায় থাকে না এরা এই দেশের মধ্যে আইছে, মনে এর আমার মূল্য নাই। আমি কই যারা আমারে ভোট দিব তারাও আমার, যারা আমারে ভোট দিত না তারাও আমার। আমার যারা ভোট দিব তারা যদি সমাজের সুবিধা পায়, আমার যারা ভোট দিত না তারাও সমানভাবে সুবিধা পাবে। আর আল্লাহ যদি আমার কবুল করে, আমি যদি সোনারগাঁর যদি একটা ইট লাগাই, মাধবপুর আর একটা ইট লাগাবো, সমান সমান, ঠিক আছে কিনা? সমান সমান। এবং এমন ভাবে করবো যেন মাঝখানে আমরা বলতে পারি যে আমরা মাধবপুর সোনারঘাট একটা আত্মা, আমরা আত্মার রাজনীতি করবো, কিন্তু রক্তের সাথে বেইমানি করে রাজনীতি করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা বলি, আমাদের এখানে আরেক জায়গায় যেতে হবে মনে হয়। আচ্ছা, রাত্রে আর দাও তখন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছি আর সুযোগ নাই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি যদি এক জায়গায় যাবো, ইনশাল্লাহ আমি যদি এক জায়গায় যাইতেছি, আমরা দোয়া করেন। আর আরেকটা কথা বলে দেওয়া যায়, আপনারা আপনার কেন্দ্র কোথায়? কেন্দ্র মানিকপুর। তো এখানে যাইতে অনেক সময় লাগে না? তাহলে আপনারা নির্বাচনের আগের দিন রাতের বেলা কেন্দ্র পাহারা দিতে হইব। কি দিতে হইব? কারণ বহুত ডাকাত আছে, সুযোগ পেলে গেলে সেই কামটা করে লইব। এই জন্য এটা পাহারা দিয়ে রাখতে হইব। আর 2 নম্বর হইল, ভোটের দিন এজেন্ট যারা থাকবেন, এজেন্টদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন। আপনাদেরকে যদি বলে যে সিগনেচার করো কাগজে, আপনারা করেন না, না করে কবেন যে ভোট হইতেইব, ভোট গণতি সময় শেষ হইতেইব 7:30 পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরে ভোট গণবেন, এক জায়গায় 5বার গণবেন, বোঝ হওয়ার পরে তারপরে ভোটটা সিগনেচার দিয়া কাগজটা হাতে লয়ে বাইরিবেন। ঠিক আছে কথাটা?
এদের কি নরম না শক্ত? আপনাদেরকে কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা অনেক হুমকি শুনতেছেন না? এটা হইলো হেরে যাওয়ার ভয়। হেরে যাওয়ার ভয় যার থাকে তারা চাপাবাজি করে। যাই হোক, ব্যানার লাগাইছে, ব্যানার দিচ্ছে, নির্বাচন শেষ হয়ে যাবে 12 তারিখ, ঠিক নেই? আর সিরাসিরি নাই, যত ছিড়ছে যত কাটছে সব কথার জবাব হবে ব্যালটের মাধ্যমে। ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে, ব্যালট অনেক শক্তিশালী, ব্যালট বুলেটের চাইতে শক্তিশালী। আমরা বুলেটের রাজনীতি করি না। হুমকি দিলে নাম লিখবা, কে দিছে তার বাপের নাম সকালে লইবা, লইয়া আমার কাছে দিবা, আমি প্রশাসনের কাছে দিব। আমরা তো আর আইন হাতে তুলে নেই না, প্রশাসনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জবাব দিব। তবে আপনাদেরকে বলবো, মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, আপনারা কেন্দ্রে যারা ভোট দিবেন, ভোট দিয়ে আইসা সাথে সাথে আপনারা ঢাকা যাবেন, ঠিক নেই? কই যাবেন? মাধবপুর কই যাবেন? আরে না, ভোট দেওয়ার পরে কেন্দ্রে থাকতে হবে, কেন্দ্রে কেন্দ্রে যুবকরা কেন্দ্রে থাকতে হবে, 4টা 4:30 মানে কেন্দ্রে থাকতে হবে। লয়া একটা নাইস দিতে কথা ফুলামান্ডি কই, ফুলামান্ডি আছে নাকি?